আগার আগার পাউডার এবং জিলোটিনের ঝামেলা ছাড়াই খুবই সহজে এই রকম সফট স্পঞ্জি অরেঞ্জ ফ্লেভারের মিল্ক পুডিং যদি খুবই অল্প সময়ে নিজেই বাড়িতে তৈরি করতে পারো তাহলে কেমন হতো। একেবারে প্রাণ মন জুড়িয়ে যেত, তাই না? তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর একটা নিয়ে নিয়েছি পাকা পাতিলেবু। এবার গ্রেটারের সাহায্যে উপরের যে খোসাটা সেটা হালকা করে এভাবে ঘষে নিচ্ছি আমি। সাদা অংশটা যাতে এর সঙ্গে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। উপরেরটাই শুধু যাতে আসে, সাদাটা আসলে আবার তেতো হয়ে যাবে। খুবই হালকা হাতে এটা ঘষে নিতে হবে। শুধু কুসুমটা নিলাম আর সাদা অংশটা রেখে দিলাম সরিয়ে, এটা আর কাজে লাগবে না। এখানে আমি চিনি দিচ্ছি 4 টেবিল চামচ। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, বেশি খেলে একটু পরিমাণ বাড়িয়ে দেবে, কম খেলে একটু কমিয়ে দেবে। যেহেতু আজকে এটা অরেঞ্জ ফ্লেভারের করব মিল্ক পুডিংটা, তো এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস। তবে অরেঞ্জ জুস বলাটা ভুল হবে, এখন যে মার্কেটে শুকনো ডাস্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্লেভারের, ম্যাঙ্গো, অরেঞ্জ, তো এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। এটা জল দিয়ে ঘুলে নিয়েছি আমি, তো এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসছে। এবার এই ছোট্ট বাটিটার 1 বাটি থেকে একটু কম, মানে এই বাটিটাতে টেবিল চামচে যদি মাপা যায় তাহলে 4 টেবিল চামচ হবে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, না তো আবার দলা পেকে যেতে পারে। যে দেখতেই পাচ্ছ দলা পেকে যাচ্ছে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব দুধ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ, সেটা আগে থেকে ঘন করে জাল দেওয়া ছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 250 মতো দুধ। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে তোমরা একটু টেস্ট করে দেখতে পারো যে এখানে মিষ্টি কম আছে না বেশি আছে। যদি মিষ্টি কম মনে হয় তাহলে একটু অ্যাড করতে পারো। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই মিশ্রণটা এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়তে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর এইভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, বন্ধ করলে নিচে দলা পেকে যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে আসবে, যেহেতু কর্নফ্লোর দেওয়া রয়েছে। এখানে যে ডিম দিয়েছি, তো ডিমের কোনো গন্ধই পাওয়া যাবে না। অনেকে হয়তো ভাবতে পারে যে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকতে পারে, আঁচটা গন্ধ লাগতে পারে। তো এখানে ডিমের কোনো গন্ধই থাকবে না, কারণ এখানে অরেঞ্জ ফ্লেভারটাও দেওয়া হয়েছে, আর পাতিলেবুর যে উপরের খোসাটা দেওয়া হয়েছে তার জন্য ডিমের কোনোভাবেই গন্ধ আসবে না। কেউ বুঝতেই পারবে না খেয়ে যে এটাতে ডিম দেওয়া হয়েছে। আর এটাতে আমি আগার আগার পাউডার বা জিলোটিন কিছুই ব্যবহার করছি না। খুব সহজেই পুডিংটা তৈরি হয়ে যাবে, আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হবে। মাত্র 5 মিনিটের মধ্যে দেখো কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে কোনোভাবেই এটা নাড়া বন্ধ করা যাবে না। হাত ব্যথা হলেও কিচ্ছু করার নেই, নাড়া বন্ধ করলেই কিন্তু এখানে তলায় ধরে যাবে। দেখে বুঝতেই পারছো কতটা স্বচ্ছ হয়েছে আগের তুলনায়, আর কড়াই ছেড়ে ছেড়ে চলে আসছে এক জায়গাতে জড়ো হয়ে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ফাঁকা বোল, আর এটাতেই আমি
তৈরি করে রাখা পুডিংটা ঢেলে দিচ্ছি। এই গরম গরম অবস্থাতেই ঢালতে হবে, না হলে আবার এই কড়াইয়ে জমে যাবে। এটাতে ঢালা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে 5 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম 1 ঘন্টা পরে, আর এখন সেট হয়ে গেছে পুরোটাই। তো আমি এখন এই থালাতে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে জমেও গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা চিনির গুঁড়োও দিতে পারো। তাছাড়া চিনির গুঁড়ো আর ডেসিকেটেড কোকোনাট একসঙ্গে মিক্স করেও দিতে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, খেতে তো ভালো লাগবে অবশ্যই। এবার চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। কাটা হয়ে গেছে, আর এই যে দেখো পিস, দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে সেট হয়েছে। খেতে তো ভীষণই সুন্দর লাগবে। তো এই গরমে তোমরা ঠান্ডা ঠান্ডা এই পুডিং তোমরা তৈরি করে খেতে পারো। কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে তোমাদের একটু কেটে দেখাই। এই যে দেখো, আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।